मृतक की पत्नी द्वारा ही मृतक को मार के अपने बाथरूम में गाड़ दिया गया है एवं फर्श बनवा दी गई है। সিনেমাকেও যেন হার মানালো বাস্তব। নিখোঁজ স্বামীর খোঁজ চেয়ে থানায় ছুটছেন স্ত্রী, অথচ সেই স্বামীর লাশ কংক্রিটে মোড়ানো অবস্থায় পড়ে আছে খোদ তাদেরই বাড়ির বাথরুমের ফ্লোরের নিচে। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় ঠিক এমনই এক হাড়হিম করা মার্ডার মিস্ট্রির পর্দা ফাঁস করেছে পুলিশ। কি ঘটেছিল দেতরা এলাকার রেণুকা ধাম কলোনির সেই বাড়িতে? 40 বছর বয়সী রুবি শর্মা তার 44 বছর বয়সী স্বামী সুরেন্দ্রকে হত্যার পর প্রায় 45 দিন ধরে নিখোঁজের নাটক সাজিয়েছিলেন, কিন্তু একটি ছোট্ট ভুলেই ফাঁস হয়ে যায় সব রহস্য। পুলিশের তথ্য মতে নিহত সুরেন্দ্র দীর্ঘদিন ধরে বেকার ও মদ্যপ ছিলেন। টাকার জন্য তিনি স্ত্রী রুবিকে প্রায় মারধর করতেন। 16 বছরের বিবাহিত জীবনে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। প্রতিদিনের অশান্তি থেকে মুক্তি পেতে রুবি গত 18 মে সুরেন্দ্রের পায়েসের সঙ্গে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। মদ্যপ থাকায় মেয়েরাও বাবার এই দীর্ঘ ঘুম নিয়ে সন্দেহ করেন। অচেতন হওয়ার পর তাকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। পরদিন সকালে দুই মেয়েকে সুরেন্দ্রের ভাইয়ের বাড়িতে রেখে আসেন রুবি। এরপর একা বাড়িতে ফিরে বাথরুমের মেঝে খুঁড়ে স্বামীকে মাটি চাপা দেন এবং কংক্রিট ও নতুন টাইলস দিয়ে তা নিখুঁতভাবে ঢেকে দেন। 26 মে সুরেন্দ্রর ভাই অনিল নিখোঁজ ডায়েরি করেন, আর রুবি নিজেও পুলিশের কাছে গিয়ে একই অভিযোগ জানান। কিন্তু সুরেন্দ্রর বাবার পেনশনের টাকা যে অ্যাকাউন্টে ঢুকত, সেই এটিএম কার্ড থেকে নিয়মিত টাকা তোলা হচ্ছিল। এই সন্দেহজনক লেনদেন দেখে ভাই অনিল পুলিশকে জানালে তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশ রুবির বয়ানে অসঙ্গতি পেয়ে তাদের বাথরুমের নতুন টাইলস ভেঙে সুরেন্দ্রর কঙ্কাল উদ্ধার করে। আগ্রার ডেপুটি কমিশনার অব পুলিশ জানিয়েছেন, একা একজন নারীর পক্ষে এভাবে লাশ গুম করা কঠিন, তাই এই হত্যায় আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। নিখুঁত অপরাধের পরিকল্পনা করেও শেষ রক্ষা হলো না রুবির। এটিএম কার্ডের একটি সূত্রই ধরিয়ে দিল এই ঠান্ডা মাথার খুনিকে। পারিবারিক কলহ থেকে এমন পৈশাচিক পরিণতি আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।